الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله كثرت جميع خصاله صلوا عليه وعليه خلق العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه সূরা ইয়াসিনের মধ্যে 83 আয়াত এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু বিষয় আলোচনা করেছেন। কিয়তার পর্দা ভালো কাজ করলে ক্ষতি লাভ আর মন্দ কাজ করলে ক্ষতি এই সম্পর্কে আলোচনা তার চার মানুষ আলোচনা আছে। সুখের জীবনটা মানুষ বর্তমান এই দুনিয়ার আগে মনে করে যে কেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দৌড় করেছে একমাত্র বনি ইসরাইল বেশি দৌড় করেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ফাঁক থাকাটা হইতো সকলে দোষ কয় বছর মুহাম্মদ 1500 বছর। এই 1500 বছরের ভিতরে মানুষ আল্লাহর কিতাবের দিকে তো খেয়ালই নাই, কোরআনের খেয়ালই নাই, মন করা। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গোষ্ঠীর থেকে দুইজন নবী দূত পাঠাইলেন। আল্লাহ পাক এই দুইজন দূতকে নবী বানাইছেন এবং এমন একটা জাতের কাছে বানাইছেন সেই জাতটা খুব কঠিন, নিজে খাইতো মানুষের খায়, নিজে ভালো চিন্তা করতো অপরদের মানুষই মনে করতো না, এমন একটা জাতের কাছে তিনজন নবী এক এক টাইম আল্লাহ পাক পাঠাইছেন। কয়টা নবী? কয়টা দুইজন? কয়টা দুইজন বানানোর পরে এরা বলছে তুমি যদি নবী হও তাহলে তোমার মাও নাই কেন, তুমি নবীলে মানুষ কি এরা চারে নবীলে মানুষ বলছে তুমি তোমরা তো নবী এটা প্রমাণ কি? তো নবীরা বলছেন আমাদের কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? আমরা আল্লাহর হুকুমে ইমান করা ভালো করার সুযোগ আল্লাহ আমাদেরকে তারা দিয়েছেন। জন্ম অন্ধ বড় হয়, আমরা দোয়া করে আমরা শুনি এই কথাগুলি এই করে আসছে। তো এখন আরো বিভিন্ন প্রশ্ন আমরা আমি 1,24,000 2,24,000 লাগাইছি মানুষের অন্য কোনো জাতের মধ্যে যদি ধারণা করে বিশ্বাস করে তাকে মানতে হবে। এটা বোঝা গেল মানুষের মধ্যে 1,24,000 পাঠাইছে। কাফের মুশরিকরা যারা মুশরিক কাফের শরীক করত এরাও এই ধরনের প্রশ্ন নূহ আলাইহিস সালামের কওমেরা যে প্রশ্ন করছে ঈসা আলাইহিস সালামের কওমেরা এই প্রশ্ন, আর ঈসা আলাইহিস সালামের কওমেরা যে প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম আর প্রকাশ এই প্রশ্ন করছে। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ যদি নবী হয় তাহলে খায় কেন, বাজারে যায় আলহামদুলিল্লাহ। এরা ধারণা নবীরা খাইতে পারে না, নবীরা কি বাজারে যাইতে না, নবীরা কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই নবী আপনি 1,24,000 মধ্যে
সকলেই মানুষ এবং সকলেই আমার প্রিয়। আমি তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি আর আপনাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। শেষ প্রয়ত্ন করি আপনার পরে কোনো প্রয়ত্ন নাই। আপনার বলে যারা আপনার বসেই থাকবেন তাদেরকে যারা বাধ্য করবেন, তাদেরকে মানান করে যারা আমল করবেন, আল্লাহ কোরআনে কি বলেন, তাদের সিলা তাদের দোয়ার জান্নাত লাভ করব। এটা বোঝা গেল শেষ নবী নাই, নায়েবে নবীদের কথা মানবে আল্লাহ কোরআন হেদায়েত দান করবে। না মানলে গুমরাহ হয়ে যাবে, জাতি গুমরাহ হয়ে যা, ব্যক্তি গুমরাহ হয়ে যা, এলাকা গুমরাহ হয়ে যা। এবং গুনার মধ্যে লিপ্ত থাকে যেই জাতি যেই ব্যক্তি গুনার মধ্যে লিপ্ত থাকে, ওই জাতিকে আল্লাহ পাক দুনিয়াতে ধ্বংস করে ফেলে। তাকে দুনিয়াতে আপনার সচ্ছলভাবে চলার সুযোগ আল্লাহ দেয় না, কারণ ওই জাতি নিজেই তার নিজের ভাগ্য ধ্বংস করে ফেলে। ইবাদতের দ্বারা নিজের ভাগ্যকে আল্লাহ পাক উজ্জীবিত করে এবং গুনার দ্বারা নিজের ভাগ্যকে আল্লাহ পাক ধ্বংস করে ফেলে। সুতরাং আপনি যদি গুনাহ করতে করতে চরম পর্যায়ে বসে যান, তখনই আল্লাহ পাক ওই জানতে উঠে গজব একটা করে একটা নামাজ করতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নবী রাসূলরা ইজ্জতটা কোয়াল দাওয়াত করলেন না করলেন। হে মরদাবাসীরা, এলাকাবাসীরা, তোমরা আল্লাহকে বিশ্বাস করে ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যে মুক্তি পূজা করো সেই মুক্তির কোনো ক্ষমতা আছে নাকি? আছে নাকি? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, হিন্দুরা যে মূর্তি পূজা করে এদের খোদা কোনো ক্ষমতা আছে? আছে নাকি? খোদা দেখতে দিকা রিক্সা করে নেয়, এটা নিয়ে পূজা করে। এই আগে কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব ছাড়া কার পূজা তোমরা করবা? কাকে ইলাহান বা'ইদাতা বিদাতা মামলা মাবুদ হিসাবে মানো, যাকে মাবুদ হিসাবে মানো সে একটা মশা মারা বলে ক্ষমতা নাই, তোমার উপকার করার ক্ষমতা নাই, তোমার ক্ষতি করার ক্ষমতা নাই। তার মুখের মধ্যে যদি শরীরের মধ্যে যদি পয়সা পড়ে সেটা তারা কোনো ক্ষমতা নাই। আমাদের একটি কাব্য বইলা একটা খবর বলে রাস্তা বিতরণ করে জিজ্ঞাসা করে এটা কি কাণ্ড? এটা যা ফুলার এইটার ধরে গাছের ফুলার দিতে এটার ধরে সেটা বসে পেশাব করছে। পেশাবের আওয়াজ আবু জাহেলের ওই বসার দিকে পিছনের দিকে আওয়াজ আমার যে কলা চালামায়া তাদের ধরলাম এই তারাই ক্ষমতা তার আমাদের কার পূজা করলাম সারা সেই প্রধান পূজা করলাম, এত মিষ্টি খাওয়াই না আর এত যত্ন করলাম আর এত কিছু করলাম, সেই পুত্রা মুখের মধ্যে পুত্রাছে এটা তার ক্ষমতা নাই, এটা কেমনি আমার ভাব। এরপরও আমি সেইটা কথা আপনারা করেছে এটা আমরা যেমন অহংকার মূর্তি পূজা করে এরা আসলে বুঝে সত্য, ইসলামের সত্য এটা বুঝে বুঝানোর পর আপনারা করেছে এরা ছাত্র। মুসলমানের মধ্যে কিছু লোক আছে বেদাত করে, কিছু লোক আছে আল্লাহর নামে শরীক করে, কিছু লোক আছে ওইটা পাপ করা সত্যি করেছে এটা
সারা আসলে নাই হ্যাঁ হ্যাঁ বাপ দাদা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন আইলেন তবে আমি বিবেক বুদ্ধি দিলাম বিবেক বুদ্ধি না করে আমি রবকে রব হিসেবে তুমি মানবে তুমি যখন আমি রবকে রব হিসেবে মানবে না তোমার বুদ্ধি পড়ায় না জানি আমাকে তুমি একটু তাকাও তোমার মায়ের পেটের ভিতরে কে তোমাকে রক্ষা করেছে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন তোমাকে আদর করেছি আবার মায়ের পেট হইতে তোমাকে বের করেছি আবার মায়ের পেট হইতে বের করে তোমাকে আকল মুক্তি দিয়েছি দুনিয়ার সব কিছু বুঝলাম দুনিয়ার সব কিছু করলাম কেমনে সংসার করবে বুঝলাম কেমনে চুরি করা ডাকাতি করা সেটা বুঝলাম কেমনে তুমি মানুষকে ঠকাইবা সেটা বুঝলাম কেমনে তুমি মানবা করবা সেটা বুঝলাম আমি রবকে চিনলাম না বুঝলাম না জানিয়া রাখো এই আকলের হিসাব তোমার দিতে হবে কেন তুমি আকল খাটাইয়া তোমার রবকে চিনলাম আকলে তুমি ধনী হইছো যে আল্লাহ তোমাকে লালন পালন কইরা বেড়ে দিতে বাইরে সুযোগ সুবিধা করে দিছে আকল হারাইয়া ওই আমাদের সিনের দরকার ছিল এই জন্য দুনিয়ার হায়াতটা তন্ন তন্ন করে হিসাব আল্লাহর কাছে কি হবে তো যাই হোক এই দুইজন রসুল আপনার জ্ঞান আমাদেরকে বলছে সহজ পূজা সরল পূজা আসে এক আল্লাহ মানে এরা আপনাদের যে নবুয়তি দিছে এটা প্রমাণ কি প্রমাণ চায় এক কামাবাড়িরা ধরে একটা কয়েকটা বাবা তো আর মশলা গেছে বাদশার ছেলের বিমানী কয়ে গেছে এটা তো আর মশলা গেছে ইতিহাস তাদের লোক শ্লোক হইয়া আল্লাহ নবী দেওয়া হয়েছে তুমিও চাও পুরো নাম ইউহান্না তুমিও চাও ইয়া আমাদের দুই ঘন্টা ভাগ আছে না এরা কঠিন জাতি বলি ইসলামিক দ্বারা সাংঘাতিক কঠিন বিভিন্ন প্রশ্ন করে বিভিন্ন প্রস্তুতি আছে তুমিও চাও ইয়া সেটা তাদেরকে এক আল্লাহ কথা বুঝাও আর মুক্তি বোঝার সাইড থেকে কথা বলো এটা কার কথা আল্লাহর কথা প্রত্যেকটা কথাই এই সূরা ইয়াসিনের কথা তো তারা যখন কথা বলছে তো আমাদের যে নবী এই কথাটা আমাদের বিশ্বাস করে হ্যাঁ আপনারা মিথ্যা বলছে আর আমরা মিথ্যা বলি না ঠিকই আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে নবুয়তি দিয়া রাসালাত দিয়া আপনাদেরকে সব পথ দেখানোর জন্য সুদা রাস্তা দেখানোর জন্য সরল পথ দেখানোর জন্য বুদ্ধি বোঝা সাইডে দেওয়ার দিকে কোরআন নাম দিকে আপনারা পারে দিয়ে দেখতে বেশি বেশি করার দিকে এলাকার আপনারা পাঠিয়েছে কোনো বিমান যারা আছে না আমরা যদি বুঝাইবে গাছ রাখা এমন করে যে বুঝাই পাইছি এরকম আসলে না তাহলে তো নিজের সেমন থেকে আপনি আপনি বলেন না ভাই আমরা বসে থেকে আইছি আমরা না আমরা কোন কাম আছে কয়টি কয় না আরে দাদা পরে বুঝাইবে যদি কেন তো আল্লাহ পাক এই মানুষের নির্ধারণ করছে শুধু এই মানুষটা নয় প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব নবীদের ছিল নবীরা কাবারের কাছে গেছে আর তুই তো ফরজ মুসলের খবর নাই তুই ফরজ মুসলই জানিস না তুই আর মুসলমানদের কর্মই জানিস না অনেকে আমার তুমি আলাপ করে কাবারের কাছে যাই তুই কি মুসলমান তুই বাস্তবতা জানো ওই ইমানদার তুই দাবি করলে কি আল্লাহ নবী ইমানদার না আর কোন খাইলে ইমান ইমানদার হয় না মুসলমান দাবি করলে মুসলমান হয় না তবে শিক্ষার বাকি তোর কাফেররা
এই ধরনের আচরণ করতো মুসলমান যে আচরণ বর্তমানে করে ঠিক কি না ওই নবী এর কথা শুনি না এক দৌড়ে আসতে গেল বলছে ইন্নী আমানতু বিরাব্বিকুম আমি তোমাদের রবের ঈমান আনলাম সুবহানাল্লাহ আমি তোমাদের রবের ঈমান আনলাম তোমাদের নবী তোমাদের আল্লাহর পাঠানো পয়গম্বর আমার বিশ্বাস হয়েছে সারা জীবন আমি কষ্ট করলাম সারা জীবন কষ্ট করলাম এই গুরুরায়ের মধ্যে দেখে ওনার নাম ছিল হাবিবা নাজার উনি লাঠি কাম করতেন আর গুরুরায়ের মধ্যে দেখে রেশমের কাম করতেন উনি দৌড়ায় আগুন করেন আমি ওইভাবে ঈমান আনলাম এবং ওই তোমাদেরকে পাঠিয়েছেন আমাদের নামে বাস ভাবুন তোমরা শুনো সুবহানাল্লাহ কিছু কালের মুশরিকদের মধ্যে ঈমান আনতো আল্লাহর নবীর উপরে 11 বছর আগে ঈমান আনছিল একটু সুবহানাল্লাহ সামনে সময় ওরা বিভিন্ন বলেছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পৃথিবীতে নবী হিসেবে প্রকাশিত হওয়ার আগেই ঈমান সুবহানাল্লাহ বলেন এরকম বলতো তো যাও ঈমান যখন আমরা দেখলো যে এই লোকটা কর্ম করছে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রামবাসী করে তাদের মায়ের কি শুরু করছে মারতে মারতে তুরন্ত পারতে এমন মান যেই মান দুনিয়ার মধ্যে পরস্পর একজনের লাঠিতে আরেকজনের কাছে যা আরেকজনের মুশিদে আরেকজনের কাছে আসে এরকম ভাবে তার পেটের মধ্যে পারাশি বসে বাঁধতে বাঁধতে তাড়াতাড়ি বিগুড়া আর পানি রাস্তা দিয়ে বের করে পেটে শরীর করে দেয় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন হে নবী আপনার আগে এমন লোককে পাঠাইলাম তাদেরকে আমি দুনিয়া থেকে জান্নাতের ফয়সালা করেছি শহীদ হয়েছে দিনের জন্য ধর্মের জন্য এক আল্লাহ একত্ববাদের জন্য এখন পর্যন্ত এক আল্লাহর একত্ববাদ ঠিকায় রাখতে গিয়া কোরআন ঠিকায় রাখতে গিয়া তারা শহীদ হবেন আল্লাহর কোরআন বলেন তাদেরকে এক্সট্রা জান্নাতের মধ্যে না নিয়ামত দেওয়া হবে সুতরাং তাদের নিয়ামতগুলো আলাদা জান্নাতের মধ্যে থাকবে তাই হচ্ছে এই জন্য আল্লাহ আরো বলেন যে তারা কি বলছিল তারা যখন কবিরা বলছে তোমরা শোনা কেন মানবো না যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে ওই যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে আমার তার কাছে ফিরে যাইতে হবে আর কেন করবো না এইগুলো যখন কথা শুরু করেছে তাকে মারতে মারতে শহীদ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া বলে ও ফেরেশতারা ও তোমরা শোনো সাক্ষী থাকো দিনের জন্য ধর্মের জন্য যারা নাকি প্রাণ দিতে পারবো যারা কোরআনের জন্য কেমন পর্যন্ত প্রাণ দিবে এক আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে পবিত্রতা শিখবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আয়াতগুলোকে সুন্দর করে পরকালের জীবনটা সুন্দর করে জান্নাতের অধিবাসী বানায় দেবে সুবহানাল্লাহ যে আল্লাহ পাক কাদের উপর এই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিন বলছিল মারার ক্ষমতা একমাত্র আল্লাহ
চিন্তা করার থাকা একমাত্র আল্লাহ। কোন অস্তিত্ব আমাদের ছিল না, সেই অস্তিত্ব আল্লাহ পাক দান করেছেন, আবার আমাদেরকে পুনরায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, তোমাকে সৃষ্টি করেছি এই মাটির দ্বারা, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির ভিতরে তোমরা সহায় হবে, ওই মাটির থেকে তোমাকে বের করা হবে, তার তোমরা শেষ বিচারি, যেদিন তোমাকে তন্ন করে ইশারা দিতে হবে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তোমার জীবনটা কোন কাজে লাগাই না, তোমার কত বয়স কোন কাজে লাগাই না, বিদ্যা বয়স কোন কাজে লাগাই না, কেমন করছো কি করছো না, করে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহর দরবারে যে হিসাব দিতে হবে, তোমরা ছাড় পাইবা না, বাঁচার ক্ষমতা নাই। এই কথাগুলো যখন আমাদের নবী কুরাইশদের কাছে গিয়া করতো, পরকালের ভয় দেখাইতো, এক আল্লাহর কথা বলতো, বিভিন্ন পর্যায়ে এই দুঃখ কষ্ট দেওয়া শুরু করছে। এগুলো ধরে না আমাদের নবীকে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রাখছে। কারণ আবু জাহেল, উতবা, শাইবা বহু কষ্ট করছে। এমনকি কাফেরদের নেতাদের মধ্যে একটা নেতা পাটপার সিটা একদম আমার তুমি তো বলো যে আল্লাহ পুনরায় চিন্তা করবে, এটা আমার আপনি যে আকিদা, এই আকিদা বহু শুরু করে গেছে, আমার কিভাবে আমাকে পুনরায় তুলবে। আল্লাহ তুমি কি তোমার কথা বলে গেছো, তোমার মা বলতে আমি কিভাবে আল্লাহ তোমাকে বানাইছি, যেভাবে তোমাকে বানাইছি, তুমি যদি সৃষ্টির প্রণালীগুলো খেয়াল করো তাই বুঝে আসবে সেই আল্লাহ আবার কিভাবে পানির থেকে পুনরায় বের করবে। তার ঠিকই হলো কাফের মুশরিকদের কথা হলো বরকার বলতে কিছু নাই, আবার এর বিচার আর এর হিসাব কিতাব নাউযুবিল্লাহ। আর মুসলমানের আকীদা হলো বরকার আছে, পরকালে আবার আমাদেরকে তোলা হবে হিসাব দেওয়ার জন্য। দুনিয়ার হায়াতের ভিতরে কি ভালো কাজ করলাম, কি মন্দ কাজ করলাম, এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে, প্রত্যেকেরই জবাব দেওয়া লাগবে। আর এই জন্য মুসলমান দুনিয়ার হায়াতের মধ্যে ইবাদত করবে আল্লাহ, আর পরকালের ভয় ভীতি আসবে, জাহান্নামকে ভয় করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এই মুসলমানের দাম, এই কেউ করে নয়। আর তাদের মুসলমানরা দুনিয়া খাওয়া দাওয়া ভর্তি করো, দুনিয়ার করে আর জিন্দেগি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিকদের কথার উত্তরে কোরআনে আয়াতের মধ্যে বিভিন্ন আয়াত নাযিল করে উত্তর দিয়েছেন। কাফের মুশরিকরা শোনো, তোমার হায়াতটাই তোমার শেষ না, তোমার জিন্দেগিটাই তোমার শেষ না, তোমার জিন্দেগির পরে তোমার রূহ চলে যাবে পারে, আবার তোমাকে ওই থেকে ওঠানো হবে। এই আয়াতের ভিতরে করলা, ভালো কাজ করলা, মন্দ কাজ করলা, করলা, সবগুলি হিসাব যদি দিতে পারো তাহলে পরকালের জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা পাবে। হিসাব যদি না দিতে পারো জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করবে, ওই আগুন থেকে তুমি বের হইতে পারবে না। কাফের মুশরিকরা জাহান্নামের ঢোকার পরে আর কোনদিন বের হবে না। মুসলমান ঈমান আছে, একবারে আকাম কুকাম, সুদ ঘুষ ইত্যাদি ব্যভিচার অত্যাচার করে, হক মারা করে, সম্পত্তি মাইরা গুনাহ কইরা জাহান্নামে গেছে,
এটা কইরা দিয়ে একবার আল্লাহ এটা ভাই করবো, কিন্তু বড় বড় তা এটা কখনো এটা শরীরের মধ্যে থাকবে। জান্নাতীরা দেখতে না শিখতে আল্লাহ এটা আনন্দ দিচ্ছে বলতে উপস্থিত আল্লাহ জান্নাতের একটা নহরের মধ্যে ডুব দেওয়া দিয়ে ডুব দেওয়ার লগে লগে সে 33 বছরের যুবক হইয়া চেহারা সুন্দর হইয়া এই জান্নাতীদেরকে কেমন সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করছে, সুন্দর সুন্দর বিবির ব্যবস্থা করছে, সুন্দর সুন্দর ঘরের ব্যবস্থা করছে, সুন্দর সুন্দর মেরামতের ব্যবস্থা করছে। অনেক মানুষের এই কথাটি বললে এরা বিশ্বাসই করতে চায়, বলবিরা বানায় নামদিল্লা বানায় রাখবো তাই যে বারোয়া বারোটা জান্নাত এবং জাহান্নামের কথা বলার কথা আছে। এই সূরার মধ্যে আছে নেকামল করলে কি লাভ এবং জান্নাতে গেলে কি লাভ যেমন আল্লাহ পাক সুন্দর আলোচনা বর্ণনা করেছে। সুতরাং এই কথাগুলো আমাদের তো শুনতে হবে, মানতে হবে। কাবের মুশরিকরা শুনতেই চাইছে না, ওদের কোন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসছে। কি এর কথা জানেন? যখন রসুলগণ ফিরে আসছেন তার জাতি কথা তো শুনছে না, কিছু কিছু শুনছে আর কিছু কিছু না, কিন্তু ওই মুহূর্তে আল্লাহ পাক ওই জাতির গজব নাযিল করেছে বিভিন্ন ভাগ। এক নম্বর গজব হইল কাছিমি অভাব, সমস্ত এলাকার ফসল নষ্ট, বৃষ্টির পানি নাই, ফসল হয় না, এলাকা কি এলাকা হয় আছে না? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনার আগে যত নবী ছিল নবুয়তের প্রমাণ দেওয়ার পরও তাদের ঈমান অধিকাংশ আয় নাই, কিছু কম সংখ্যক লোক আছে, যারা কম সংখ্যক লোক আছে তাদেরকে বর্ষনা কি তোমাদের কারণে আমাদের জমি জমা পাইছে। আর যদি ভালো হয়েছে তখন তো দেবা আমরা দেবতার কারণে কিসে আমাদের জমি জমা ফসলগুলি বাড়িয়েছে। মুসা আলাইহিস সালামের কওমের বলতো যে ফসলগুলি বাড়িয়েছে আমার দেবতা আমাদের জন্য কাম করছে। নাউজুবিল্লাহ। আর খারাপ হলে মুসা আর মুসা এই কাবালার কারণে আমাদের উপরে এই দুর্দশা। ঠিক কাফের মুশরিকরা এই ধরনের নবীদের সাথে আচরণ করত। তো সেই জাতির এই তিনজন নবী গেলেন, এই জাতের তোমরা বাক্য নির্ধারণ করতো বাক্যাটা আমি দেখছেন না যে টিয়া টিয়া বাক্য নির্ধারণ করে আসে নাই আগে আমরা দেখছি না তো তারা বাক্য নির্ধারণ করে দেখতো বৈজ্ঞানিকরা দেখতো বাইরে কি আছে, বাক্য কি আছে, বাম পাশের বাক্য কি ডান পাশে গেছে তাইলে বাবা, আর ডান পাশের কি বাম পাশে গেছে তাইলে এটা কুলঙ্ক। এই ধরনের কত নবীদের সাথে আচরণ করা শুরু করছে, দেখে আপনাদের বাক্য আপনাদের নিজেদের খারাপ করতেছে। বাক্য ঘোড়ার মালিক কারা, বাক্য নেওয়া মালিক কারা, মাঠ সতেজ পাওয়ার মালিক কারা, বিপদ দেওয়ার মালিক কারা, জয়গণ কারা আল্লাহ, মারার মালিক কারা, জেতার মালিক কারা। এই একই বিশ্বাস পয়দা করার জন্য নবীরা নবুয়তি লইয়া মানুষের দ্বারে দ্বারে গেছেন। নবীর পরে এই নবী উম্মতেরা দাওয়াত তবলীগের বেড়াতে
মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝাইব। আপনি যদি বাটপারি চিটারি করবেন, আপনি যদি টেকনামি করবেন, বাঁচতে পারবেন না। আজরাইল আপনাকে রক্ষা করবে না, সময় মতো চলে আসবে। এই জন্য আপনার এই জবাব দিয়া তাদেরকে ভর্ৎসনা করবেন না, ক্রিটিসাইজ করবেন না। কখন যে আজরাইল চলে আসেন, কখন যে আপনার হায়াত শেষ হয়ে যায়, কখন যে আজরাইল কিস্তি আপনার কাছে থেকে দূরে সরে যায়, কখন যে মাল আপনার চলে যায়, কখন যে বাড়িঘর ধ্বংস হয়ে যায়, আপনি নিজেও বলতে পারেন না। কিন্তু আপনি ওই গুরুকে, ওই মাহবুবকে লাভ করেন। সেই মাহবুব আপনাকে দুনিয়াতে পাঠাইছে তার গোলামি করার জন্য। উনি হলেন আল্লাহ। ঠিক কি যারা আল্লাহ মানে দুনিয়াতে তাদেরকে আল্লাহ পাক ওয়াদা করছেন দুনিয়াকে শান্তি পরকালের মধ্যে ব্যবস্থা করবে। বাইরে বসে তো বুজুর্গ ওয়াজ শুনলাম, আমল করলাম না, এই ওয়াজের কোনো দাম নাই, এই ওয়াজের কোনো লাভ নাই। আমি আর মানুষকে বলবো, আপনারা যখন আবদার করছেন এই মাসে রমজান শরীফের আলোচনা করার জন্য পূজা করা শুরু, তফসিলের পূজা করার কিছু আলোচনা করি এবং আপনাদের নাম করতে দোয়া করি। তফসিলের দোয়া কবুল হয়। আপনার এই দোয়াটা করে দেন, আপনাদের মা বাবার দোয়া করেন। যে মা বাপ আপনাকে সংসার দিছে, যেই মা বাপ আপনাকে সম্পদ দিছে, যেই মা বাপ আপনাকে ইজ্জত দিছে, যেই মা বাপ আপনাকে টাকা দিছে, পয়সা দিছে, লজ্জা করা উচিত ওই মা বাবার দোয়া করা। খাইলে টাকা কি বলবে, এতে কোনো ফায়দা হলো না। দোয়া করেন ওই মা বাপ যাতে এই দোয়াটা কারণে মুসিলা কবর মধ্যে শান্তি পায়। যে যেখানে আসি প্রত্যেকের মা বাপকে দোয়া করি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله نشر الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وعلى